ওয়েলকাম টু ব্যাক ইউটিউব মাই চ্যানেল ফ্রম সেলিম ব্লগ ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই সুদূর বহুমুখী যমুনার সেতুটি। আমরা টোল দিয়ে সামনের দিকে আগাতে শুরু করলাম, তবে মোটরসাইকেল নিয়ে পার হতে গেলে আপনাকে গুনতে হবে 50 টাকা। কিছুক্ষণ পরেই যেন চোখে পড়ল সেই কাঙ্ক্ষিত আমাদের যমুনার সেতুটি। তো দেখতে থাকুন, আমাদের সাথে থাকবেন, সারা সেতুটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। (4.8 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সেতুটি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু। (1998 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এটি যমুনা নদীর পূর্ব তীরে ভুয়াপুর এবং পশ্চিম তীরে সিরাজগঞ্জ সংযুক্ত করে। এটি বিশ্বের 1100 এবং দক্ষিণ এশিয়ার 6ষ্ঠ দীর্ঘতম সেতু। যমুনা বাংলাদেশের প্রধান 3টি নদীর মধ্যে বৃহত্তর এবং প্রবাহিত পানি আয়তনিক পরিমাণের দিক থেকে বিশ্বের 5ম বৃহত্তর। সেতুটি বাংলাদেশের পূর্ব এবং পশ্চিম অংশের মধ্যে একটি কৌশলগত সংযোগ প্রতিষ্ঠিত করে। এটি অত্র অঞ্চলের জনগণের জন্য বহুবিধ সুবিধা বয়ে আনে, বিশেষত অভ্যন্তরীণ পণ্য এবং যাত্রীবাহী পরিবহন ব্যবস্থা দ্রুত করে। পরবর্তীতে এই সেতুর নামকরণ করা হয় বঙ্গবন্ধু সেতু। যমুনা সেতু স্থাপনের জন্য প্রথম উদ্যোগ নেওয়া হয় 1949 সালে। সালের 15 অক্টোবর এর কাজ শুরু হয় এবং 1998 সালের 23 জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। মোরা কে আর মারবি কতই, তোর কি দয়া নাই, শেষ সম্বল ভাঙ্গা দিলে কোথায় নেব ঠাই। আমার মাথা গোজার জায়গা নায়া, মাথা গোজার জায়গা নায়ার দুনিয়ার উপর। ভাঙিস নায়া বাপের ভিটা বসত বাড়ি ঘর। নদীরে ও নদীরে তুই একটু দয়া কর। ভাঙিস নায়া বাপের ভিটা বসত বাড়ি ঘর। ভাঙিস নায়া
বাপের ভিটা বসত বাড়ি ঘর। নদীরে ও হো নদীরে সেতুর সৌন্দর্যর দিক বলতে বলতে কখন যে আমি আমার রাস্তা শেষ করে ফেলেছি আমি নিজেও বলতে পারবো না। তো এই ভিডিওটি এই পর্যন্ত। যারা এই চ্যানেলটিকে দেখবেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও দিলে সেই ভিডিওটা আপনাদের সামনে যায়। তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।